আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। এইচএস টিউশন পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এইচএস টিউশন পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আজকে আমরা জীববিজ্ঞানের একটি প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব, অর্থাৎ ব্যাঙের ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। তোমরা এই জারটিতে একটি ব্যাঙ দেখতে পাচ্ছ, যে প্রিজার্ভ করা ছিল। আমি এটা প্রিজার্ভ করে রেখেছিলাম বেশ কিছুদিন আগে। আজকে আমরা এটা ব্যবচ্ছেদ করব, অর্থাৎ এই ব্যাঙের মধ্যে কি কি থাকে বা কি কি উপাদান অবস্থিত, আমরা সেটা আজকে ব্যবচ্ছেদ করার চেষ্টা করব সম্পূর্ণভাবে। তো ভিডিওটি বিন্দু পরিমাণ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তীতে এরকম ব্যবহারিক ভিডিওগুলো সরাসরি পৌঁছে যায় তোমার নিকট। তো চলো ধন্যবাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদেরকে ব্যাঙের ব্যবচ্ছেদ করার জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, যার মধ্যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কেচি আছে, তারপরে ব্লেড, সার্জিক্যাল ব্লেড আছে, তারপরে টুইজার আছে যেগুলোকে আমি চিন্তা বলে থাকি, 3cc 0.5cc সিরিঞ্জ আছে, তারপরে আমাদের কিছু টেস্ট টিউব আছে। এখানে আমরা কিছু টেস্ট টিউব নিয়ে নিয়েছি ব্যাঙের রক্ত সংরক্ষণ করার জন্য। যেহেতু এটা প্রিজার্ভ করা, তারপর আমরা ব্যাঙের রক্তটাকে সংরক্ষণ করার চেষ্টা করব, এবং পরবর্তীতে ব্যাঙের রক্তটাকে আমরা অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখার চেষ্টা করব যে আসলে এটার মধ্যে কি আছে বা কি আসল বিষয় কি হতে পারে। তাছাড়া এই প্লেটে তোমরা কিছু গজ দেখতেছ এবং কিছু মেডিসিন এবং কিছু সুই দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে আমরা ব্যাঙটাকে আটকাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই ব্যাঙের যে ঝাড়টি বা যেটার মধ্যে ব্যাঙটাকে সংরক্ষণ করেছিলাম সেটাকে আমরা খুলে ব্যাঙটাকে আমরা টুইজার দিয়ে আগে বের করে নিব। টুইজার বলতে বোঝাচ্ছে আমরা যে চিমটা দিয়ে আমরা বের করে নেব। এখানে আমাদের অনেক রকম চিমটা আছে, আমরা সেখান থেকে একটা শক্ত চিমটা দিয়ে আমরা ব্যাঙটাকে আগে বের করে নেওয়ার চেষ্টা করব। ব্যাঙটিকে ধরে নিলাম। ব্যাঙটিকে ব্যবচ্ছেদ করার পূর্বে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ ব্যাঙটি বেশ কিছুদিন আগে ছিল। আমরা এটাকে এখন বের করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙটিকে, আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। এ হচ্ছে আমাদের সংরক্ষিত ব্যাঙ। আমরা এটাকে সংরক্ষণ করেছিলাম প্রিজারভেটিভের মধ্যে। আমি এখন এটাকে এখানে রাখলাম। শিক্ষার্থীরা, এ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ব্যাঙটি, যেটিকে আমরা আজকে ব্যবচ্ছেদ করব। এ হচ্ছে আমাদের ব্যাঙটি। এটি একটি ব্যাঙ, অর্থাৎ এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এর কি আছে। আমরা একটু যদি বাহ্যিকভাবে আলোচনা করি, এ হচ্ছে এখানে হচ্ছে চোখ, এ হচ্ছে চোখ, এ হচ্ছে ব্যাঙের মুখ, এবং এ হচ্ছে ওর সম্পূর্ণ বডি। ব্যাঙটি ফুলে যাওয়ার কারণ হচ্ছে এটাকে আমরা বেশ কিছুদিন যাবত প্রিজার্ভ করে রেখেছিলাম, যার জন্য ব্যাঙটি ফুলে আছে। আমরা এখন চেষ্টা করবো এর ভিতর থেকে যে বাতাস আছে সেটাকে বের করার জন্য। আমরা একটা 3cc সিরিঞ্জ নিলাম। যদি এটার ভিতরে কোনো বাতাস, এই যে এটার ভিতরে প্রিজার্ভ ছিল, আর প্রিজার্ভটাকে আমরা বের করে নিচ্ছি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের ব্যাঙের ইন্টারনাল অর্গানের প্রিজার্ভ। আমরা একটা টেস্ট টিউবে এটাকে এখন সংরক্ষণ করে নিব। অর্থাৎ এটার মধ্যে যতটুকু বাতাস বা যতটুকু আমাদের উপাদান আছে, আমরা সেই সম্পূর্ণ উপাদানটাকে আমরা এখান থেকে আগে বের করে নিব। অর্থাৎ বের করানোর উদ্দেশ্য হচ্ছে এটা যাতে আমরা ইজিলি বা খুব সহজে আমরা যাতে ব্যবচ্ছেদ করতে পারি। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এটা ভেতরে যে প্রিজার্ভ জমা ছিল সেগুলো আমরা বের করে নিচ্ছি, যাতে এটাকে আমরা খুব ইজিলি, খুব সহজে আমরা ব্যবচ্ছেদ করতে পারি এবং তোমাদেরকে ডিটেলস বুঝাতে পারি যে এটার মধ্যে কি কি আছে বা একটা ব্যাঙের মধ্যে কি কি থাকতে পারে বা কি কি সংরক্ষিত থাকে।
এই উপাদানটিতে ব্যাঙের ভেতরে অবস্থিত প্রিজারভেটিভ বা যে তরল উপাদান ছিল সেটা আছে। আমরা সেটাকে এখন সংরক্ষণ করছি, পরবর্তীতে যাতে আমরা এটা নিয়ে একটু বিস্তার আলোচনা করতে পারি। এখন আমি যদি একটু ডিটেলস দেখতে চাই, এ হচ্ছে ব্যাঙের হাত বা ব্যাঙের যে হাত বলে থাকি আমরা, ব্যাঙের যে পা। তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙটি এখন চুপসে গেছে, মানে এর ভেতর থেকে যে উপাদানগুলো ছিল সেগুলো আমরা বের করে ফেলেছি। এখন এই যে অংশটা, এটা হচ্ছে ব্যাঙের মুখ। ব্যাঙের মুখটা খোলার উপায় আমরা দেখতেছি যে কিভাবে ব্যাঙের মুখটা খোলা যায়। দেখো, আমরা ব্যাঙের মুখটাকে যদি এখন ওপেন করতে চাই, দেখো ব্যাঙের মুখটাকে আমরা খুলতেছি। এই যে এটা হচ্ছে ব্যাঙের মুখ, এটা হচ্ছে ব্যাঙের মুখ, এবং ভেতরে যে অংশটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যাঙের জিহ্বা। আমি একটু ডিটেলস দেখা যায়, এই যে এটা হচ্ছে ব্যাঙের জিহ্বা। অর্থাৎ ব্যাঙ কি করে এই জিহ্বার সাহায্যে সে তার খাদ্যবস্তুকে টান দিয়ে নিয়ে আসে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে ব্যাঙের যে অংশগুলো আছে এগুলো হচ্ছে দাঁত। এখানে ব্যাঙের কিছু দাঁত থাকে, এই যে এখানে অবশ্যই কিছু দাঁত থাকে, তোমরা দেখতে পাচ্ছ। এবং জিহ্বাটা যদি আমরা একটু বিস্তারিত বড় করে দেখতে চাই, দেখো জিহ্বাটা হচ্ছে এই যে এভাবে বের হয়, বের হয়ে টান দিয়ে কি করে খাদ্যবস্তুটাকে নিয়ে আবার সে পুনরায় তার আগের অবস্থানে ফিরে যায়। এ হচ্ছে আমাদের ব্যাঙটি। খাদ্যবস্তুটা টান দিয়ে সে কি করে নিয়ে যায়। এই যে দেখো, আশা করি দেখতে পাচ্ছ সবাই। এই যে সম্পূর্ণ জিহ্বা হচ্ছে এটি, এই যে এটি হচ্ছে সম্পূর্ণ ব্যাঙের জিহ্বা। এই যে এটি হচ্ছে সম্পূর্ণ ব্যাঙের জিহ্বা, আশা করি দেখতে পাচ্ছ। এখন এই যে ব্যাঙের এই যে নাসারন্ধ্র, এই যে এটাকে বলা হয় কি নাসারন্ধ্র, অর্থাৎ এখানে হচ্ছে ব্যাঙের নাক। ব্যাঙ এর মধ্যে কি করে শ্বাস চালায়। এটা হচ্ছে ব্যাঙের চোখ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্যাঙের চোখটা, আর এ হচ্ছে ব্যাঙের হাত, হচ্ছে ব্যাঙের পা। আচ্ছা, এখন আমরা এটাকে চেষ্টা করব একটু এলাবোরেট করে একটু ডিটেলস বোঝানোর জন্য। অর্থাৎ যে ব্যাঙের যে হাত, আমরা এটাকে ছড়িয়ে নিলাম, ব্যাঙের পা গুলোকে আমরা ছড়িয়ে কার্ডবোর্ডের সাথে আমরা এটাকে জয়েন দেবো আগে। অর্থাৎ কার্ডবোর্ডের সাথে জয়েন দেওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আগে এটাকে আমাদের কোনো একটা শক্ত অবলম্বন দিয়ে আমাদের এটাকে আটকাতে হবে। তো শক্ত অবলম্বনের ক্ষেত্রে আমরা পিন ব্যবহার করব। শক্ত অবলম্বনের ক্ষেত্রে আমরা এরকম কিছু পিন ব্যবহার করব যাতে ব্যাঙটি শক্তভাবে আটকিয়ে থাকে। এই যে এখানে আমি ব্যাঙটিকে যদি আটকিয়ে দেই, তাহলে এখন ব্যাঙটি শক্তভাবে আটকিয়ে থাকবে। একটা আটকিয়ে দিলাম। এখন আমরা দ্বিতীয় অংশটাও আটকিয়ে দিব। দ্বিতীয় পাটাকে আমরা এখন আটকিয়ে দিব ছড়িয়ে, এভাবে ছড়িয়ে আমরা দ্বিতীয় পাটাকে এখন এখানে আটকে দিচ্ছি। আশা করি শিক্ষার্থী তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পারছো যেখানে কি চলছে বা কি হচ্ছে। আমরা ব্যাঙটাকে আটকিয়ে দিলাম। আমরা আরেকটু প্রোটেকশনের জন্য ছাতা সিস্টেম যে ক্লিপ গুলো আছে সেগুলো আমরা এখানে ব্যবহার করবো, যাতে ব্যাংকটার ডিউরেবিলিটি যেটা একটু বেশি থাকে, এটা যে সহজে না ছুটে। আমরা এখানে আটকিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ব্যাংকটিকে সার্জিক্যাল ব্লেড দিয়ে ব্যবচ্ছেদ করার চেষ্টা করব। দেখি, আমরা ফার্স্টে বুকের দিক থেকে কাটবো এটাকে, এভাবে ধরে বিসমিল্লাহ কাটা শুরু করলাম। পর্যন্ত আসলাম, আসার পরে আমরা এখন কেচি ব্যবহার করব।
ব্যাঙের চামড়াটা খুব পাতলা, আমাদের মাথায় রেখে কাজ করতে হবে যাতে কোনো রকম ড্যামেজ বা আমাদের বোঝার যাতে অসুবিধা না হয়। আমরা সার্জিক্যাল ব্লেড দিয়ে কাটার চেষ্টা করি, দেখি কিভাবে কাটা যায়। দেখো, এটা হচ্ছে সার্জিক্যাল ব্লেড। ব্যাংকটা থেকে পানি বের হচ্ছে কারণ ব্যাংকটা প্রিজার্ভ করা ছিল বোধহয়, পানি বের হচ্ছে, অর্থাৎ প্রিজার্ভ গুলো বের হচ্ছে, প্রিজারভেটিভ বের হচ্ছে ব্যাংক। আচ্ছা, আমরা এই পাশ কাটলাম, এখন আমরা এই পাশটা কেটে ফেলবো। ঠিক একইভাবে ধরে আমরা এই পাশটাও কাটলাম, ব্যাঙের পা পর্যন্ত আমরা চলে আসলাম কেটে। আশা করি তুমি বুঝতে পেরেছ। এখন আমরা এটাকে ছড়াবো, আমরা ছড়িয়ে নিব। ছড়িয়ে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে টান দিলেই দেখো ব্যাঙের যে স্কিনটা বেরিয়ে আসতেছে আস্তে আস্তে। খুব সাবধানতার সাথে এটা কাটতে হবে আমাদের, কারণ ভেতরে ইন্টারনাল অর্গান গুলো আমাদের মেইন। ভিতরে ইন্টারনাল অর্গান গুলো কি কি আছে সেটা আমাদের দেখতে হবে আগে ব্যাংকটাকে ব্যবচ্ছেদ করার জন্য। সার্জিক্যাল ব্লেড দিয়ে আমরা কাটছি, তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের অবশিষ্ট যে অংশটা আছে সেটাকে আমরা কেটে নিব। পানি নিরোধকের জন্য আমরা সিজার ইউজ করতে পারি যাতে পানিটাকে শুষে নিতে পারি। আর পানিটাকে শুষে নিই, ব্যাঙের ভেতরে যে অবস্থিত প্রিজারভেটিভ বা পানি যেটা আছে সেটা আমরা ব্যাঙ থেকে শুষে নিয়ে নিই। আমরা ব্যাঙের থুতনি পর্যন্ত কেটে নিলাম। আমাদের আরেকটু কাটতে হবে, সেটা হচ্ছে ব্যাঙের হাত পর্যন্ত কাটতে হবে আমাদের। যেহেতু ব্যাঙটি মৃত সেহেতু আমাদের কোনো সমস্যা নেই, তবে আমাদের খেয়াল রাখতে হবে যাতে এর ইন্টারনাল অর্গানে যাতে কোনো ক্ষতি না হয়। ইন্টারনাল অর্গানে যদি ক্ষতি হয় তাহলে আমরা আমাদের যে ব্যবহারিক যে ক্লাস সেটা ঠিকমতো বুঝতে পারবো না। তো এদিকে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সবসময়। আমরা ছোট সিজার দিয়ে ব্যাঙটাকে কেটে নিলাম, ওকে ফাইন। এখন আমরা পিন দিয়ে ব্যাঙের যে অবশিষ্ট যে চামড়াটা আছে সেটাকে আমরা লাগিয়ে নিব। শিক্ষার্থী, আশা করি তুমি বুঝতে পারছো, এ হচ্ছে আমাদের ব্যাঙের চামড়ার যে অংশটা সেটা আমরা ছিলে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এর ইন্টারনাল যে অর্গান গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করা, যে কোনটা কি অর্গান বা ব্যাঙের ভেতরে কি কি থাকে। তোমরা যখন প্র্যাকটিক্যাল বই যখন পড়বে তখন ইন ডিটেলস আরো জানতে পারবে। জাস্ট আজকে তোমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি যে ব্যাঙটাকে কিভাবে কাটতে হয় বা কিভাবে এটাকে ব্যবচ্ছেদ করতে হয়। এই হচ্ছে আমাদের ব্যাঙটি। এখন আমরা এটাকে কি করবো, বুক বরাবর ফাড়বো। যদিও বুক বরাবর ফাড়া আছে, তারপর আমরা কি করলাম, এটাকে কাটলাম। আমরা ব্যাঙের চামড়াটা সংরক্ষণ করার চেষ্টা করছি স্লাইডে। এখানে এ হচ্ছে আমাদের ব্যাঙটি। এখন এই ব্যাঙের মধ্যে কি কি আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তুমি একটু খেয়াল করলে দেখবা, আমি ব্যাঙটাকে যদি এখন কাটি, এ হচ্ছে ব্যাঙের বুকের হাড়।
বুকের হাড়টাকে আমি কেটে ফেললাম, অর্থাৎ দুপাশে বিয়োগ করে দিলাম। আমাদের যেমন বুকের হাড় থাকে, ঠিক ব্যাঙেরও এরকম বুকের হাড় অবস্থিত। আমি এটাকে ছড়িয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ব্যাঙের ভেতরের অংশগুলোকে আইডেন্টিফাই করা। দেখো, তোমরা একটু খেয়াল করে দেখবা, এই যে অংশটা, এটা হচ্ছে ব্যাঙের কলিজা, বা আমরা বলি এটাকে ব্যাঙের লিভার। এটা হচ্ছে আমাদের ব্যাঙের লিভার, বা এটা হচ্ছে আমাদের কি ব্যাঙের কলিজাটা। এটা হচ্ছে ব্যাঙের কলিজা বলা হয় এটাকে। এই হচ্ছে ব্যাঙের ফুসফুস। তোমরা হয়তো খেয়াল করতে পারছো, ব্যাঙের সম্পূর্ণ ইন্টারনাল বডিটাকে আমি এখানে দেখাচ্ছি। এই অংশটা হচ্ছে আমাদের ব্যাঙের কলিজা। আর এই যে ছোট যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাঙের হার্ট। এটাকে বলা হয় ব্যাঙের হার্ট বা ব্যাঙের লিভার, সরি ব্যাঙের হার্ট। এই যে এটা, এই অংশটা হচ্ছে আমাদের ব্যাঙের হার্ট। অর্থাৎ এটা হৃদস্পন্দন বা হৃদযন্ত্র। এটার সাহায্যে ব্যাঙ কি করে, তার শরীরে রক্ত চলাচল সম্পন্ন করে থাকে। তারপরে এই যে পাশের যে অংশগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাঙের ফুসফুস। তারপরে ইন্টারনাল অর্গানের মধ্যে আরো আছে কি, গল ব্লাডার। এটা হচ্ছে ইন্টেস্টাইন, বড় ইন্টেস্টাইন, অর্থাৎ হচ্ছে বৃহদান্ত, ব্যাঙের পরিপাকতন্ত্রের যে অংশটা সেটা। আচ্ছা, গেল। এই হচ্ছে ব্যাঙের বুকের হাড়, যেটাকে আমরা ব্যাঙের হাড় বলে থাকি, বা বুকের দিকে যে হাড়টা থাকে সেটা। এটা হচ্ছে ব্যাঙের বুকের হাড়টা। আর এই হচ্ছে ব্যাঙের খাদ্য গ্রন্থি। এই যে এখান দিয়ে ব্যাঙ কি করে, তার খাদ্যটাকে গ্রহণ করে থাকে। আমরা লিভার পেলাম, ফুসফুস পেলাম, তারপরে কি আছে ভিতরে, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত হচ্ছে এই যে এই অংশটা, যেটা আমি টান দিয়ে ধরে নিয়ে নিয়ে এসেছি, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, অর্থাৎ ব্যাঙের ইন্টেস্টাইন। আর ব্যাঙের পরিপাকতন্ত্র যদি বলতে চাই, এটা হচ্ছে ব্যাঙের গল ব্লাডার। হচ্ছে এই যেটা, এই অংশটা হচ্ছে ব্যাঙের গল ব্লাডার, এটাকে বলা হয় ব্যাঙের গল ব্লাডার। এ হচ্ছে ব্যাঙের বায়ুথলি। যদি ইন ডিটেলস আরেকটু কাটি, তাহলে হয়তো বুঝতে পারবো জিনিসটা। পার্ট বাই পার্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটাকে। আমি এখন লিভারটাকে কেটে নিলাম। তো শিক্ষার্থীরা, তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাঙের কলিজা। এটা হচ্ছে ব্যাঙের লিভার বা ব্যাঙের কলিজা বলে থাকি আমরা এটাকে। এটা ব্যাঙের কলিজাটা, বা যেটাকে আমরা ইংরেজিতে লিভার বলি, বা এটা হচ্ছে ব্যাঙের কলিজা। এটা আমি স্লাইডে রেখে দিলাম। আচ্ছা, দেখার পরে এখন আমাদেরকে ব্যাঙের ফুসফুসটা বের করতে হবে। এইটা হচ্ছে ব্যাঙের ফুসফুস, যে অংশটা হচ্ছে ব্যাঙের ফুসফুস। আমি ফুসফুসটাকে বের করি। অর্থাৎ এই ফুসফুসের মাধ্যমে ব্যাঙ কি করে, তার শ্বাসকার্য চালিয়ে থাকে। এই হচ্ছে ব্যাঙের ফুসফুস। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের তালুতে, ভালো মতো খেয়াল করে দেখবা, এটা হচ্ছে ব্যাঙের ফুসফুস। অর্থাৎ ব্যাঙের রেসপিরেটরি সিস্টেম, ব্যাঙ এর মাধ্যমে কি করে, তার শ্বাসকার্য চালিয়ে থাকে। তারপরে হচ্ছে আমাদের ব্যাঙের হার্ট, বা ব্যাঙের যে হৃৎপিণ্ড বলে থাকি আমরা, সেটা এখন বের করবো।
এটা হচ্ছে আমাদের ব্যাঙের হৃৎপিণ্ড। ভালো মতো খেয়াল করে দেখতে পারবা, এটা হচ্ছে ব্যাঙের হৃৎপিণ্ড। আর একটু ভালো মতো দেখাই, তাহলে হচ্ছে আমাদের ব্যাঙের হৃৎপিণ্ড। আমার প্রত্যেকটা অঙ্গই আজকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখবো কি হয়ে গেল কি করে। আমি সাইড বাই সাইড করে রাখছি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ব্যাঙের গল ব্লাডার বা ওর যে পৌষ্টিক তন্তু সেটা বের করার উপায়। এই অংশটা হচ্ছে ব্যাঙের পরিপাকতন্ত্রের মেইন অংশ। এটাকে আমরা বলি পাকস্থলী বা বায়ুথলি বলে, পাকস্থলী বলে থাকি আমরা এটাকে। এটা হচ্ছে ব্যাঙের পাকস্থলী, ইন্টেস্টাইন অ্যান্ড ইন্টেস্টাইন বলে থাকি আমরা এটাকে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ সুন্দর মতো। আশা করি ইনশাআল্লাহ আল্লাহর মতো তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো মোটামুটি কিভাবে আমরা ব্যাঙের ব্যবচ্ছেদ করব। আমি এটাকে যদি আরেকটু যদি ছড়িয়ে দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমরা। ব্যাঙের উপরে যে পর্দাটা ছিল সেটা আমি এখান থেকে সরিয়ে নিলাম। আচ্ছা, এখন এইটা হচ্ছে ব্যাঙের খাদ্যথলি। এই যে এই অংশটা দিয়ে ব্যাঙ কি করে তার খাদ্য গ্রহণ করে থাকে। কোথায় যায়? ইন্টেস্টাইনের মধ্যে যায়। এটা হচ্ছে ব্যাঙের পাকস্থলীটা। এ হচ্ছে ব্যাঙের পরিপাকতন্ত্র। সম্পূর্ণ হচ্ছে ব্যাঙের পরিপাকতন্ত্র বের করে নিচ্ছি আমি। একটু খেয়াল করবা ভালো মতো। এবং এই পরিপাকতন্ত্র কোথায় গিয়ে মিলিত হয়েছে? পায়ুপথ, অর্থাৎ যে ব্যাঙের যে পায়ুপথ, এই পায়ুপথে মিলিত হয়েছে। ব্যাঙটা সম্ভবত মৃত হওয়ার আগে ও কিছু একটা খেয়েছিল, সেটা ওর পাকস্থলীর মাধ্যমে এসছে। এই যে দেখতে পাচ্ছ তোমার কালো একটা বস্তু, সে একটা পোকা খেয়েছিল। তোমরা হয়তো আমার হাতে দেখতে পাচ্ছ, সে একটা পোকা খেয়েছিল যেটা সে হজম করতে পারেনি, বা কিউটিকল যুক্ত হওয়ার কারণে এটা হজম হয়নি, বাট হজম হয়ে যেত। আমি ব্যাঙটা ধরে ফেলার কারণে এটা সেই সুযোগটা পাইনি, যার জন্য এটা এখন যেভাবে আছে সে ওই রয়ে গেছে, প্রিজারভেটিভ অবস্থায় রয়ে গেছে। যাই হোক, এখন আমরা এর যে পুরো অর্গানটা আছে সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। একবারে পুরো পাকস্থলী সিস্টেমটাকে আমরা এখন বের করে ফেলবো ভেঙে। এই হচ্ছে আমাদের ব্যাঙের সম্পূর্ণ পাকস্থলী। ব্যাঙটি যদি আমরা দুই ভাগ করে ফেলি, ব্যাঙটিকে আমরা দুইটা পর্শনে ভাগ করে ফেললাম ওর পাকস্থলীটাকে বের করার জন্য। তোমরা এখানে দেখতে পাচ্ছ পায়ুপথে যে ছিদ্রটা, সেটা সহ আমি একবার বের করে ফেলেছি। এই হচ্ছে আমাদের ব্যাঙের পাকস্থলী সিস্টেম। এটা হচ্ছে মেইন আমাদের, এটা হচ্ছে ব্যাঙের পরিপাকতন্ত্র বলা হয় এটাকে। এখানে একটা পাকস্থলী আছে, এটা হচ্ছে গল ব্লাডার, ব্যাঙের গল ব্লাডার। এটা হচ্ছে এন্টাস্টাইন, অর্থাৎ ব্যাঙের যে ক্ষুদ্রান্ত বৃহদার্থ সেটা। এবং এখানেও কিছু ইনস্ট্রুমেন্ট আছে যেগুলো দিয়ে ব্যাঙ তার পরিপাকতন্ত্র সম্পন্ন করে থাকে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এই যে এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাঙের পাকস্থলী সিস্টেম বা রেসপিরেটরি সিস্টেম। এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাঙের পাকস্থলী সিস্টেম বা ডাইজেস্ট সিস্টেম। আশা করি তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি। আমি আবার বলছি, এটা হচ্ছে গল ব্লাডার, এটা হচ্ছে পাকস্থলী। এখানে ব্যাঙের আরো কিছু উপাদান আছে যেগুলো তোমরা পাঠ্য বইয়ে বা তোমাদের ব্যবহারিক যে বই সেখানে ডিটেলস পাবা। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আলোচনা করছি। দেখো, আমরা এটা মাইক্রোস্কোপে নিচে ইনশাল্লাহ অবশ্যই দেখবো, পার্ট বাই পার্ট আমি আলাদা করে রাখলাম। এখন আসলে ব্যাঙের ভেতরে যে ইন্টারনাল অর্গান সেটা, অর্থাৎ ব্যাঙের যেই মেরুদণ্ড। হ্যাঁ, আমরা জানি ব্যাঙ হচ্ছে একটি মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ যার মেরুদণ্ড আছে বা যে সোজা হয়ে দাঁড়াতে পারে তাকে মেরুদণ্ডী প্রাণী বলে। এখন এখানে তোমরা খেয়াল করলে দেখবা
ব্যাঙের ভেতরে যে অংশটা, এই যে এই অংশটা, এই পোর্শনটা হচ্ছে ব্যাঙের মেরুদণ্ড। এই যে এই অংশটা হচ্ছে ব্যাঙের সম্পূর্ণ কি মেরুদণ্ড। হ্যাঁ, এই মেরুদণ্ডের সাহায্যে ব্যাঙ কি করে তার সম্পূর্ণ বডি ব্যালেন্সটাকে বজায় রাখে। আর এই যে পা, যেটাকে আমি দেখতেছি, আমি একটা পা খুলে দেখাচ্ছি তোমাদেরকে ফ্লেক্সিবল কিভাবে কাজ করে, ফ্লেক্সিবিলিটি কিভাবে কাজ করে। এখানে একটু মনোযোগ দিলে দেখতে পারবা। দেখ, ব্যাঙ সচরাচর পা গুলোকে এভাবে তার ভাঁজ করে রাখে। যখন সে লাফ দেয়, যখন সে লাফ দিবে তখন সে তার পাটাকে এভাবে ছড়িয়ে দিবে। অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল সিস্টেমের মতো। অর্থাৎ মহান আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন প্রাণীকে যে তার যাতে কোনো সমস্যাই না হয়। হ্যাঁ, এবং সে যাতে খুব অনায়াসে চলাচল করতে পারে। এটা হচ্ছে আল্লাহর একটা রহমত আমাদের প্রতি, প্রাণীদের প্রতি। সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এটা অবশ্যই চিরন্তন সত্য। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আচ্ছা, আমি এখন তোমাদেরকে ব্যাঙের যে মানে মাসল সেটাকে দেখাচ্ছি। ব্যাঙের পায়ের মাসল বা পায়ের পেশি, আমি সেটাকে তোমাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখো, এ হচ্ছে এখন যেটা আমি বের করছি, এটা হচ্ছে ব্যাঙের নখর বা ব্যাঙের নখ বলে থাকি আমরা এটাকে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে দেখো ব্যাঙের নখ। প্রত্যেকটা অংশ হচ্ছে কি ব্যাঙের নখ, এবং এই যে অংশটা এটা হচ্ছে কি মাসল, ব্যাঙের মাসল বা ব্যাঙের যে মাংসপেশি সেটা। অর্থাৎ এর সাহায্যে ব্যাঙ কি করে লাফ দিয়ে চলাচল করে। ব্যাঙ কিন্তু সবসময় পাটাকে ভাঁজ করে রাখে। যখন সে লাফ দেয় তখন এভাবে কি করে তার পাটাকে ছড়িয়ে দেয়। এভাবে পাটাকে কি করে ছড়িয়ে দেয় এবং লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যায়। ব্যাঙের দ্বিতীয় পাটাকে খুলে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙটাকে যদি আমি দুই টুকরো করে ফেলেছি তোমাদেরকে বোঝানোর জন্য। এ হচ্ছে ব্যাঙের আমাদের পা বা মাসল, ব্যাঙের মাসল বলা হয় এটাকে। আচ্ছা, এই যে সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো হচ্ছে ব্যাঙের নার্ভ সিস্টেম। আমি যেগুলো টান দিয়ে টান দিয়ে ধরছি, হ্যাঁ, আমি যেগুলো টান দিয়ে টান দিয়ে ধরছি এগুলো হচ্ছে ব্যাঙের নার্ভ সিস্টেম। অর্থাৎ এটা হচ্ছে ব্যাঙের সাথে কানেক্টেড। অর্থাৎ সে কখন কোথায় যাবে, কখন কেউ লাফ দিবে, সেটা এখানে প্রকাশ পাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা হচ্ছে ব্যাঙের পা। অর্থাৎ ব্যাঙের পাটাকে সোজা করা যায়, আবার কি ব্যাঙ বাঁকাও করে রাখতে পারে। ব্যাঙ সবসময় পাটাকে এভাবে রাখে। যখন বসে থাকে ব্যাঙটা, বসে থাকলে ব্যাঙ পাটা এরকম হবে। যখন সে লাফ দেয় তখন এরকম ফ্লেক্সিবিলিটি করে লাফ দেয়। এরকম ফ্লেক্সিবিলিটি করে ব্যাঙটা এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। সম্পূর্ণ ব্যাঙটাকে খুলে নিলাম। এখন আমি চামড়াটাকে আনপ্লাগ করব, চামড়াটাকে আমি ছিলে নিব। যে চামড়াটা আছে সম্পূর্ণ চামড়াটাকে আমি ছিলে নিলাম। এখন ব্যাঙটা একবারে চামড়াহীন হয়ে গেল। আর এর উপর যে পোর্শনটা আছে সেটা আমি খুলে নিব এখন আস্তে আস্তে। তোমরা একটু ধৈর্য ধরে দেখো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। ব্যাঙের স্কিনটাকে আমি সম্পূর্ণ খুলে নিচ্ছি। অর্থাৎ ব্যাঙের যে চামড়া যেটাকে বলে থাকি, স্কিনটাকে আমি সম্পূর্ণ খুলে নিলাম। এটা এত ইজিলি খোলার উপায় হচ্ছে কারণ এটা প্রিজার্ভ ছিল ব্যাঙটা আমাদের। বেশ কিছুদিন যাবত এটাকে প্রিজার্ভ করে রেখেছিলাম, দ্যাটস ওয়াই এটা এত ইজিলি খুলে গিয়েছে। আচ্ছা, এখন ব্যাঙটা মূলত থাকে এভাবে। হ্যাঁ, আমি আরেকবার বলছি, ব্যাঙটা মূলত থাকে এভাবে। ও যখন কোথাও লাফ দিতে যায় তখন ও পা গুলোকে এভাবে ছড়িয়ে দেয়, ছড়িয়ে এক স্থান থেকে আরেক স্থানে চলে যায়। এভাবে ব্যাঙটা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের ব্যাঙের স্কিন। আর এই হচ্ছে আমাদের অবশিষ্ট সেই কাঙ্ক্ষিত ব্যাঙটি, যেটাকে আমি ব্যবচ্ছেদ করলাম। তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ ব্যাঙটি কিভাবে রয়েছে। ব্যাঙটি মূলত এভাবেই থাকে। এ হচ্ছে ব্যাঙের চোখ, দুইটা হাত, দুইটা পা। আর এই হচ্ছে ব্যাঙের ভেতরকার অংশ, যেটা আমি খালি করে ফেলেছি তোমাদের বোঝানোর জন্য। আরো কিছু বাকি আছে, সেটা আমি অবশ্যই এখন আলোচনা করব। আর এটা হচ্ছে আমাদের ব্যাঙের স্কিনটা বা ব্যাঙের চামড়াটা। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে চামড়াটাকে আমি ছাড়িয়ে নিলাম, চামড়া এক পাশে, ব্যাঙ এক পাশে। তো শিক্ষার্থীরা, এখন তোমরা ব্যাঙের মুখটি দেখতে পাচ্ছ। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাঙের মুখ। এই হচ্ছে ব্যাঙের জিহ্বা, অর্থাৎ যার সাহায্যে ব্যাঙ খাদ্য গ্রহণ করে থাকে। তোমরা খেয়াল করে দেখবে, এটা হচ্ছে ব্যাঙের জিহ্বাটা। তাহলে জিহ্বাটা যদি বের করি, দেখো এটা
এটা কিন্তু ফ্লেক্সিবল, এটা দূর পর্যন্ত বের হয়, ওর শিকার ধরে আবার কি করে পট করে মুখের ভিতরে ঢুকিয়ে ফেলে, পট করে ঢুকিয়ে ফেলে, ঠাস করে ঢুকিয়ে ফেলে, ঢুকে ও কি করে ওর গলৎকরণ বা ওর যে খাওয়ার যে সিস্টেম সেটা ও খেয়ে ফেলে ব্যাঙটা, যেটা খাবার খায়। আচ্ছা, এখন আমরা ব্যাঙের চোখ দেখতে পাচ্ছি, এই হচ্ছে ব্যাঙের চোখ। সম্পূর্ণ ব্যাঙটাকে আমরা ব্যবচ্ছেদ করলাম। এখন এই যে অংশটা, এই অংশটা হচ্ছে ব্যাঙের মেরুদণ্ড। হ্যাঁ, আর এই যে ভেতরের থেকে যে অংশটা বের হচ্ছে বা মুখ থেকে যে অংশটা বের হয়, এটা হচ্ছে ব্যাঙের জিহ্বা। এই যে এই অংশটা হচ্ছে ব্যাঙের জিহ্বা। বা ব্যাঙ কি করে, এই যে এখানে একটা আঠালো পদার্থ থাকে যে কি, যেটা পোকাকে আকর্ষণ করতে বা পোকাকে ধরতে ব্যাঙকে সাহায্য করে। এই যে তোমরা হয়তো খেয়াল করছো, এটা হচ্ছে ব্যাঙের জিহ্বাটা। সে এই জিহ্বাটাকে ভেতরে ভাঁজ করে রাখে, তার প্রয়োজন অনুযায়ী যখন সে তার শিকার বা খাদ্যদ্রব্য যখন পায়, তখন সে ব্যাঙের মুখটা, তখন সে তার মধ্যে মুখটা খুলে এই জিহ্বাটাকে টাস করে বের করে নেয়, এবং বের করে তার যে পোকাটা বা যে সেটা আকর্ষণ করে খাওয়ার জন্য সেটাকে টাস করে নিয়ে ধরে আবার কি করে ভেতর দিকে চলে যায়। হচ্ছে ব্যাঙের জিহ্বাটা। আর এ হচ্ছে ব্যাঙের সাইড বডি, আমরা দেখলাম। এ হচ্ছে ব্যাঙের হাত, এ হচ্ছে ব্যাঙের নখ। এটা আমার হাতের তালুতে রাখি ব্যাঙটাকে, একটু খেয়াল করে দেখবা। সম্পূর্ণ ব্যাঙটা আমি এভাবে রাখলাম, খেয়াল করে দেখবো তোমরা। ব্যাঙের মেরুদণ্ড শুরু হচ্ছে এখান থেকে এবং পা পর্যন্ত, এই হচ্ছে মাসল, এগুলো হচ্ছে কি মাসল বা মাংস, মাংসপেশি, এগুলোকে বলা হয় মাংসপেশি। আচ্ছা, উল্টে যদি দেখি, এ হচ্ছে চোখ, জিহ্বা, এবং ব্যাঙের ব্রেন হচ্ছে এর মধ্যে। আমরা ব্রেনটাকে ব্রেন করার চেষ্টা করবো এখন। শিক্ষার্থীরা, আমরা ব্যাঙের মস্তকটাকে দুই ভাগে ভাগ করে ফেলেছি, তোমরা এখন চাইলে দেখতে পারো। এই যে এই ভেতরের অংশটা হচ্ছে ব্যাঙের ব্রেন, ওই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছ জিহ্বাটা ছাড়া, এটা হচ্ছে ব্যাঙের ব্রেন বা ব্যাঙের মস্তিষ্ক। এই যে সাদা, আমি একটু যদি কাছ থেকে দেখাই, এটা হচ্ছে ব্যাঙের মস্তিষ্ক। আমি দুই ভাগে ভাগ করে ফেলেছি, ছোট, খুবই ছোট। ব্যাঙের মস্তিষ্ক খুবই ছোট। এই যে এই যে অংশটা, এটাকে বলে ব্যাঙের মস্তিষ্ক, যেটা ডিসলেক্ট হয়ে গিয়েছে। যাই হোক, এই হচ্ছে আমাদের ব্যাঙের ব্যবচ্ছেদ। আশা করি তোমরা ব্যাঙটি বুঝতে পেরেছো। তো ব্যাঙের ব্যবচ্ছেদ কিভাবে করবে তোমরা সেটা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এই হচ্ছে ব্যাঙের পা, যেগুলোকে ফ্লেক্সিবিলিটি বলা হয়। যে পাটাকে জাস্ট কেটে দেখাই, এই দেখো, হচ্ছে ব্যাঙের পা। এটা কি করবে, ফ্লেক্সিবল, এটা হচ্ছে নড়ে চড়ে। অর্থাৎ ব্যাঙের পাটা এরকম বাঁকা থাকে, ঠিক আছে, বাট এটা যখন লাফ দেওয়ার ইচ্ছা হয় তখন কি করে, এরকম মাসল পেন বা মাসলটাকে গ্রো করে লম্বা করে ফেলে মাসলটাকে। হচ্ছে ব্যাঙের, এই হচ্ছে ব্যাঙের জয়েন্ট, এটা হচ্ছে ব্যাঙের হাড়ের জয়েন্ট। এই অংশটাকে বলা হয় ব্যাঙের হাড়ের জয়েন্ট। আমাদের যেমন হাড়ের জয়েন্ট আছে, ঠিক ব্যাঙেরও কি এরকম হাড়ের জয়েন্ট আছে, বাট আমাদের সাথে ব্যাঙের ওই পার্থক্যটা এক জায়গাতেই, যে আমরা সোজা হয়ে হাঁটতে পারি, ব্যাঙ কি করে লাফিয়ে লাফিয়ে চলে। আদারওয়াইজ সবকিছু সেম আছে। তারপর সেকেন্ডটাকে যদি আমি ব্যবচ্ছেদ করতে চাই, ঠিক একইভাবে দেখো, এটা হচ্ছে ব্যাঙের টিবিও ফিবুলা, অর্থাৎ ব্যাঙের যে আহ শরীরের সাথে যে পায়ের যে অংশ জোড়া থাকে সেটা, এটাকে বলে টিবিও ফিবুলা। হিউম্যানের ভাষায় বা মানুষের ক্ষেত্রে এটাকে বলে টিবিও ফিবুলা। এটা হচ্ছে ব্যাঙের হাড়, ব্যাঙের জয়েন্ট বা ব্যাঙের হাঁটু। আর এই হচ্ছে গিয়ে ব্যাঙের নখগুলো, তোমরা হয়তো খেয়াল করতে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ব্যাঙের নখগুলো। আচ্ছা, তারপর হচ্ছে ব্যাঙের হাত, এখান থেকে আসে। এই যে ব্যাঙের হাত, ব্যাঙের হাত এবং ব্যাঙের জিহ্বাটা যদি আমি বের করি,
এ হচ্ছে আমাদের ব্যাঙের জিও পা, যদিও এটা 2 টুকরা হয়ে গিয়েছে, তারপরও আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এটা যেটা আমি বের করলাম, এটা হচ্ছে ব্যাঙের জিও পাটা, আর হচ্ছে ব্যাঙের চোখ। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের ব্যাঙের ব্যবচ্ছেদ। আমি তোমাদেরকে একটু পার্ট বাই পার্ট কেটে দেখাচ্ছি জিনিসগুলো, হাত পা গুলো। এই হচ্ছে ব্যাঙের 2টা পা, ডান পা বাম পা। এই হচ্ছে ব্যাঙের হাত, 2টা হাত। আর এই হচ্ছে ব্যাঙের মস্তিষ্ক, বা যেটাকে আমরা বলে থাকি বডি বা মাথা। হ্যাঁ, আর এই অংশটা হচ্ছে ব্যাঙের মুখ বা চোয়াল। এই যে অংশটা হচ্ছে ব্যাঙের চোয়াল, তোমরা খেয়াল করলে দেখতে পাবা এটা হচ্ছে ব্যাঙের চোয়াল। এর সাহায্যে ব্যাঙ কি করে খাদ্য গ্রহণ করে থাকে। এবং ব্যাঙের এই যে ছিদ্রটা, এই যে মেইন ছিদ্র যেটা দেখতে পাচ্ছ যেখান দিয়ে, এটা হচ্ছে খাদ্যনালী। এটা দিয়ে কি করে ব্যাঙ খাদ্য গ্রহণ করে থাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি টুইজারটা যখন ঢুকালাম, তখন টুইজারটা অপোজিট ডিরেকশন দিয়ে বের হয়ে গেছে। এই যে খেয়াল করে দেখতে পাবা, টুইজারটা যখন আমি ঢুকেছি তখন ব্যাঙের অপোজিট ডিরেকশন দিয়ে টুইজারটা বের হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে ব্যাঙের খাদ্যনালী। এখান দিয়ে ব্যাঙ কি করে তার খাদ্যটাকে গ্রহণ করে থাকে। এই যে এটা হচ্ছে ব্যাঙের খাদ্যনালী বা টুইজার, যে দিয়ে আমি যেটা করলাম। এই দেখো, তোমরা খেয়াল করে দেখবা, এটা হচ্ছে ব্যাঙের খাদ্যনালী। ও জিহ্বা দিয়ে যেটা গ্রহণ করবে সেটা ওর এই ছিদ্রপথ দিয়ে, বা এই যে ছিদ্রপথ, এই ছিদ্রপথ দিয়ে সে কি করবে খাদ্যদ্রব্যকে গ্রহণ করে তার পাকস্থলীতে নিয়ে আসে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি তোমাদেরকে বোঝানোর জন্য। তারপর যদি কোথাও ঘাটতি থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবা, আমি তোমাদেরকে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের ব্যাঙের ব্যবচ্ছেদ, অর্থাৎ আর এটা হচ্ছে ব্যাঙের চামড়াটা। আর এই উপাদানগুলো হচ্ছে ব্যাঙের ইন্টারনাল উপাদান। এ হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্যাঙের ব্যবচ্ছেদ। তো শিক্ষার্থীরা, আমি চেষ্টা করেছি তোমাদেরকে আমার যতটুকু জ্ঞান বা যতটুকু আমি জ্ঞান অর্জন করেছিলাম সেই জ্ঞান থেকে তোমাদেরকে কিছুটা দেওয়ার জন্য, বা যতটুকু পেরেছি। আমি জানি না কতটুকু পেরেছি, বাট আমি আশা করি যে তোমাদেরকে আমি দিতে পেরেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য। তারপর যদি কোনো সমস্যা থাকে, তারপর যদি তোমাদের ভিডিও দেখতে কোনো সমস্যা হয় বা কোথাও যদি না বুঝো, তাহলে অবশ্যই আমাকে বলবা। আমি তোমাদেরকে অবশ্যই পুনরায় আবার এই জিনিসটা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের আজকে ব্যাঙের ব্যবচ্ছেদের ভিডিওটা। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ দেখানো রইল। কারণ তোমরা জানো, একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় বা প্রচুর পরিশ্রম, এফোর্ট, প্রচুর সময় দেওয়া লাগে। তো আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যাতে হাতে কলমে, শুধু থিওরিক্যাল সায়েন্স না, নট অনলি থিওরিক্যাল সায়েন্স বাট অলসো প্র্যাকটিক্যাল সায়েন্সে তারা যাতে পারদর্শী হয়। তো সেই ক্ষেত্রে সেই জন্য আমি তোমাদের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। তো আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আজই সাবস্ক্রাইব করে ফেলবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলিতে সরাসরি পৌঁছায় তোমার নিকটে। এছাড়া আমার ফেসবুক পেজ অর্থাৎ আহমেদ মোহাম্মদ স্যার, এবং সরি, এছাড়া আমার ফেসবুক প্রোফাইল আহমেদ মোহাম্মদ স্যার এবং ফেসবুক পেজ এজেস টিউশন, এই দুইটাতেই এই সবগুলো ভিডিও আপলোড দেওয়া হবে এবং সবগুলো ছবি আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। তো পরিশেষে সকলের মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করে আমি আব্দুল গাফফার মাহফুজ স্যার আজকের ব্যবহারিক ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।